এবার লক্ষ্মীর ভান্ডারের মতো করেই সাধারণ মানুষ ৩,০০০ টাকা করে পাবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। হ্যাঁ বন্ধুরা, এটা একদমই সত্যি। তবে এই টাকা পাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবং কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আছে। তো চলুন বন্ধুরা দেখে নিই কি কি ডকুমেন্ট লাগবে এবং কি কি নিয়ম আছে আর কোথায় আবেদন করতে হবে। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখলে লাইক করে দিবেন, আর কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। নতুন এই প্রকল্পে ১৬ বছর বয়স থেকে ৬০ বছর বয়স পর্যন্ত সকলেই টাকা পেয়ে যাবেন। এখানে সকলেই অর্থাৎ নারী পুরুষ সকলেই প্রতি মাসে সুবিধা পেয়ে যাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘদিন আগে নতুন এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন এবং তিনি ক্ষমতায় আসার পরেই এই প্রকল্পে চালু করেছেন। কেন্দ্র সরকারের নতুন এই প্রকল্পে ইতিমধ্যেই ১,০০০ থেকে ৩,০০০ কোটি টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। যারা যারা এখনো এই প্রকল্পে আবেদন করেননি তারা অতি শীঘ্রই এই প্রকল্পের জন্য আবেদন করবেন। আবারও নতুন করে আবেদন চলছে, তাই যারা ইচ্ছুক আবেদন জানাতে পারেন। যাদের বয়স ১৬ বছর থেকে ৫৯ বছরের মধ্যে তারা সকলে এখানে আবেদন জানাতে পারেন। যে কোনো ভারতীয় নাগরিক হলেই এখানে আবেদন জানানোর সুযোগ পাবেন। তবে এখানে আবেদন জানাতে হলে কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। কেন্দ্র সরকার জানিয়েছেন ৪০ কোটি নাগরিক সুবিধা পাবেন এই প্রকল্পে। অনেকেই এই প্রকল্পে আবেদন জানিয়েছেন এবং প্রচুর নাগরিক এখনো এই প্রকল্পে আবেদন জানাননি। এমনকি অনেক নাগরিক এই প্রকল্প সম্বন্ধে এখনো জানেনই না। যেহেতু এটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প, তাই এখানে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য সমস্ত রাজ্যের সকল বাসিন্দারাও এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারবেন। এই প্রকল্পের ব্যাপারে যদি আপনি না জেনে থাকেন তাহলে পরবর্তীকালে আপনি পস্তাবেন। এতক্ষণ যে প্রকল্পের কথা বলছি তা হলো শ্রম কার্ড। এই শ্রম কার্ড আপনার থাকলেই প্রতি মাসে ১,০০০ থেকে ৩,০০০ টাকা পাবেন। এই কার্ড থাকলেই বিভিন্ন ধরনের সুযোগ পাওয়া যাবে কেন্দ্র সরকারের তরফ থেকে। এই প্রকল্পের জন্য ২০ কোটি জনগণ ইতিমধ্যে আবেদন জানিয়েছে এবং যার মধ্যে ২ কোটি জনগণ এই প্রকল্পের সুবিধা পেয়ে যাচ্ছেন। তবে কেন্দ্র সরকার ঘোষণা করেছিলেন এই প্রকল্পের মাধ্যমে ৪০ কোটি জনগণ সুবিধা উপভোগ করতে পারবেন। আপনি যদি এই প্রকল্পের সুবিধা পেতে চান তাহলে অবশ্যই শ্রম কার্ডটি বানিয়ে নেবেন। এই কার্ডটি আধার কার্ডের যেমন গুরুত্ব রয়েছে ঠিক তেমনি এই শ্রম কার্ডটিরও সমান গুরুত্ব রয়েছে। এটিও একটি ভারতীয় নাগরিকের পরিচয়পত্র। এই শ্রম কার্ড ছাড়া কিছুদিন পর থেকে কেন্দ্র সরকারের অসংগঠিত ক্ষেত্রের কাজ করতে পারবেন না। এছাড়াও এই প্রকল্পে আবেদন জানালে কাজের সুবিধার পাশাপাশি একটা সময় পর প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন। এই কার্ড বানাতে গেলেই যে নিয়মগুলি আছে, প্রথমত একজন ভারতীয় নাগরিক হতে হবে, শিক্ষাগত যোগ্যতা লাগবে না, পুরুষ মহিলা সকলে আবেদন করতে পারবে। যে সমস্ত কর্মীরা ভবিষ্যৎ নিধি ইপিএফ ও ইএসআই এর সুবিধা উপভোগ করছেন তারা এই কার্ডের নাম নথিভুক্ত করতে পারবেন না। আবেদন করার জন্য যেসব ডকুমেন্টগুলি লাগবে সেগুলি হলো আধার কার্ড, একটি বৈধ মোবাইল নম্বর, অবশ্যই একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে আবেদনকারীর। অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবেন www.shrm.gov.in এ গিয়ে অথবা যে কোনো কম্পিউটারের দোকানে গিয়েও আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।